ইস, খুশির বহিঃপ্রকাশ এরকম। প্রচন্ড খিদা। আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট আসাদের মতো কবি হয়ে গেছো। জামান ভাইও করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে থাকবেন। একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা হচ্ছে 2রা ডিসেম্বরের ভিডিও। কাকতালীয়ভাবে আমার এবং আমার হাজবেন্ডের একই দিনে জন্মদিন। প্রথম তো আমার কাছেও ব্যাপারটা অদ্ভুত মনে হয়েছিল। আসলে অনেক বেশি ভালো লাগার বিষয়, তাই না বলেন? আসলে আমরা আমাদের জন্মদিনটা কখনোই সেভাবে ঘটা করে পালন করি না। খুব সাদামাটাভাবে নিজেদের মতো করে এই দিনটা উদযাপন করি। জাস্ট ঘরোয়াভাবে একটু রান্নাবান্না বা সময় সুযোগ পেলে বাইরে যাওয়া, এই আর কি। তবে এটাও ঠিক, এই বিশেষ দিনগুলোতে একটা না একটা ব্যাপার থেকেই যায়। যেমন আমার মেয়ের হয়তো ফাইনাল পরীক্ষা, নয়তো আমার হাজবেন্ডের মান্থলি মিটিং, নয়তো পারিবারিক কোনো ব্যাপার। তবে এবার কিন্তু আমার হাজবেন্ডের মান্থলি মিটিংটা আগেই শেষ হয়েছে, কিন্তু ঠিক এই 2 তারিখে আমার মেয়ের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া আমরা তো এমনিতেও ওইভাবে ঘটা করে পালন করি না, তো এই জন্য এটা কোনো বিষয় না। তো যাই হোক, এইদিকে আমার হাজবেন্ড সকালবেলা বাজার থেকে বড় একটা ডিম পাড়া মুরগি নিয়ে এসছে, কারণ এই মুরগিটা আমরা খুব বেশি পছন্দ করি। অনেকটা দেশি মুরগির মতো লাগে বা হাঁসের মতোই লাগে খেতে। এরপর পালং শাক এনেছে, সেটা ভাজি করলাম, ছোট মাছ চচ্চড়ি করলাম, আলু ভাজা করলাম, আর ভাত রান্না করে নিলাম। কারণ পোলাওটা আমার হাজবেন্ড আর আনুষা খুব একটা পছন্দ করে না। খায় না যে তা না, তবে পছন্দ কম করে, তো এর জন্য আমি ভাত রান্না করলাম। আর এই তো এদিকে সালাদটা কেটে নিচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো যে নর্মাল ভাবে সালাদ না কেটে আমি এই টমেটো দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করি। তো যেই ভাবা সেই কাজ, আমি একটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, যেহেতু ঘটা করে আমরা কখনোই এই বিশেষ দিনগুলো পালন করি না, তবে এর জন্য আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এটাও ঠিক, পারিবারিকভাবে কিছু কিছু মানুষ তো আমাদেরকে উইশ করেই থাকে। যেমন আমার বড় ননদ উইশ করেছে, বা আত্মীয় স্বজন কম বেশি অনেকেই উইশ করেছে, আমার বড় আপু করেছে। কিন্তু এবছর যেটা হয়েছে, আমাদের বাংলাদেশ ছাড়াও বাইরের দেশ থেকে আমাদের জন্য অনেক অনেক শুভকামনা এসছে। আমার প্রিয় স্নেহের আসাদ ভাই এবং শ্রদ্ধেয় জামান ভাই, তাদের সাথে কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয়। তারাও কিন্তু আমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। সত্যি এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার জন্য, অনেক বড় ব্যাপার। আমি তো অনেক খুশি হয়েছি, ইভেন আমার হাজবেন্ডও অনেক অনেক বেশি খুশি হয়েছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর এই দিকে আমার ডাইনিং টেবিলটা আমি আজকে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছিলাম। আসলে এই ডাইনিং টেবিলের যে কাভারটা, এটা আমি অনেক দিন থেকে তুলে রেখেছিলাম, তো আজকে এই বিশেষ দিনে আবার বিছিয়ে নিলাম। আর এই তো এখন আমি এক এক করে খাবার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম আমার হাজবেন্ডের জন্য। আর এইদিকে আমার মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, সে কিন্তু অলরেডি পরীক্ষার হলে আছে, পরীক্ষা দিচ্ছে। তো এখন আমার হাজবেন্ডের জন্য আমার মনের মাধুরী মিশিয়ে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো চলেন, কেমন হলো প্লেটটা সাজানো আপনারা দেখবেন এবং বলবেন। ঝাল ঝাল খাবারের সাথে এখানে আমি 2 রকম মিষ্টি রেখেছি। আনুষা বাবা মিষ্টি এনেছিলেন সেটা, আর হচ্ছে এখানে আমি দুধ সেমাই রেখেছি। খুব ইচ্ছা ছিল পায়েস রান্না করার, কিন্তু সময়ের জন্য কুলিয়ে উঠতে পারি নাই। আসলে মেয়ের পরীক্ষা বা সবকিছু মিলিয়ে হয়ে উঠছিল না। তো হঠাৎ মনে হলো যে একটু পান দিয়ে টেবিলটা সাজাই। মনে হওয়া মাত্রই ছুটে চলে এলাম বারান্দা বাগানে। এখানে আমি খুব শখ করে পান গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর পান হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা পান ছিঁড়ে নিলাম, যদিও আনুষার বাবা পান একেবারেই খান না, জাস্ট আমি সাজানোর জন্য দিলাম। আর আমার কাছে পান খেতে মাঝে মাঝে ভালো লাগে, বিশেষ করে পোলাও, গোশত, মাছ এগুলো খাওয়ার পরে। তো কেমন হয়েছে সাজানো অবশ্যই জানাবেন আপনারা।
আরে বাবা রে বাবা, কি খুশি। হ্যাঁ, Thanks for nice gift. থ্যাংক ইউ সো মাচ। সত্যি করে বলবা রান্না কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি? সত্যি? আমি টেস্ট করতেছি মাত্র। ওকে, তো বাটিগুলো নামাই নাও সামনে, বাটিগুলো সামনে নামাই নাও। তো এখন বলবেন আপনি কেমন হয়েছে। আপনার জন্য এই আয়োজন, আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটু আয়োজন। পেটে প্রচন্ড খিদা, সবকিছু পাই আমি এলাম ফিদা। ও মাই গড, তুমিও তো কবি হয়ে গেছো। হ্যাঁ, আসাদের মতো কবি হয়ে গেছো। আসাদ দেখছো তোমাকে আর আমাকে নিয়ে কত সুন্দর একটা কবিতা করছে, বলে তারপর উইশ করছে। জামান ভাইও করছে, উইশ করছে, অনেকেই করছে। তবে আসাদ, জামান ভাই এরা একটু স্পেশাল ভাবে আর কি করছে। এই যে আমার আনুষাকেও খাইয়ে দিচ্ছে তার বাবা। ওকে ওকে, তো এখন আপনি বলেন আপনার জন্য যে আমি এই আয়োজনটা করলাম, যদিও খুব সিম্পল, কিন্তু আপনার কেমন লাগছে? একদম সত্যি কথা বলবা। ভালো, অবশ্যই ভালো। সত্যি? তুমি খুশি হয়েছো? হুম ইস, খুশির বহিঃপ্রকাশ এরকম। আচ্ছা এখন বলো, মোটামুটি তো দুইটা আইটেম খাইছো, শাক আর ও ভাজা খাইছো না, আলু ভাজা। কেমন লাগছে সত্যি করে বলবা। ভালো। ভালো। এখন মুরগির গোশতটা খেয়ে বলবা কেমন হয়েছে। আপনার জন্য আমি একটু জাস্ট আজকে একটু হালকার মধ্যে একটু সাজুগুজু করালাম টেবিলটাকে। যদিও আমার সবসময় এই টেবিলটা সাজুগুজু করানো থাকতো, তো মাঝখানে এই টেবিলটা আসলে বাদ দিয়ে নতুন একটা টেবিল কিনতে চাইছি। এর জন্য এই টেবিলটাকে এতদিন একটু খোলামেলা হিসেবে রেখেছিলাম, আবার আজকে দিলাম। আচ্ছা এখন চিকেনটা কেমন হয়েছে একদম সত্যি করে বলবা। এটা ডিম পাড়া যে মুরগির গোশত তুমি আজকে আনছো সকালবেলা, কেমন হয়েছে? অনেক মজা। আনুষা বলছে কি জানো, একদম হাঁসের গোশতর মতো নাকি মজা হয়েছে। তাই? ওকে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। ওকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। কাকতালীয় ভাবে আজকে আমাদের দুজনের একই দিনে জন্মদিন, তো সবাই আপনারা দোয়া করবেন আমাদের আব্বা আম্মার জন্য, যাদের উসিলায় এই পৃথিবীতে আমরা আসছি। আমার শাশুড়ি এই তো কিছুদিন হলো গত হয়েছেন, তো সবাই তার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার আম্মা বেঁচে আছেন, আব্বা, আমার শ্বশুর, এদের জন্য দোয়া করবেন। তো আমাদের জন্যও দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।